আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সোমবার 7 জুলাই 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বর্ষার মৌসুমের তীব্র ঝড় বৃষ্টি, নতুন নিম্নচাপ, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আজ থেকেই সারা দেশে আবারও টানা এক সপ্তাহ মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ দিল আবহাওয়া দফতর। এদিকে সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে অব্যাহত রয়েছে বিক্ষিপ্ত বর্ষা মৌসুমের ঝড় বৃষ্টি। এমন পরিস্থিতি আস্তে আস্তে আরও অবনতির দিকে যাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে উপকূলীয় অঞ্চলে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ দেশের কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব। বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, শুরুতেই আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডারের মেঘের আনাগোনার পরিস্থিতিতে চলে আসলাম। আজ সারাদিন দেশের কোন কোন অঞ্চলগুলোতে মেঘের উপস্থিতি কেমন থাকতে পারে সেই আপডেট আমরা শুরুতেই দেখে নেব। এর পরবর্তী আপডেটে চলে যাব বৃষ্টিপাতের খবরে। তো আজকে এই মুহূর্তের সবশেষ আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সকালের পর হতে দেশের অধিকাংশ জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বর্ষা মৌসুমের মেঘের আনাগোনা রয়েছে এবং এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে লঘুচাপের কারণে বায়ু তারতম্য বিরাজমান রয়েছে। বঙ্গোপসাগর এই মুহূর্তে প্রায় উত্তাল হয়ে রয়েছে, জন্য দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া দফতর। এমন পরিস্থিতি পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রংপুর বিভাগে তেমন কোনো ভারী মেঘমালা দেখা যাচ্ছে না, তবে রংপুর বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিভাগে ছড়িয়ে ছিটিয়ে মেঘের আনাগোনা রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগে তেমন কোনো ভারী মেঘের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই, তবে প্রিয় দর্শক, রংপুর বিভাগ ব্যতীত দেশের 7টি বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী মেঘের উপস্থিতি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বেশ কিছু অঞ্চলে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামীকালের পর হতে দেখা যাচ্ছে সকালের পর হতেই ভারী লঘুচাপের মেঘ উপকূলীয় অঞ্চল ধরে দেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্বাঞ্চলের দিকে প্রবেশ করতে পারে। তো আজকের তুলনায় আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আগামী 11 তারিখের পর হতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মৌসুমী বায়ু ভালোভাবে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করতে পারছেন, এজন্য উত্তরবঙ্গে এখনও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে আগামী 11 তারিখের পর হতে উত্তরবঙ্গের এমন আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে আসলাম আজকের বৃষ্টিপাতের খবরে। আজ সোমবার 7 জুন সকালের পর হতে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগেরও মংলা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দেশের অভ্যন্তরে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। যদি আমরা আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তবে আজ খুলনা বিভাগে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শোলকুপা, এদিকে লোহাগাড়া, নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগেরও দীঘিনালা, লংগদু, খাগড়াছড়ি, এদিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, বান্দরবান, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। অপরদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোতে দু এক অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজল, শিলচর অঞ্চলগুলোতেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের আশঙ্কা। রাজধানী ঢাকা বিভাগেরও শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, বাংশাহিল, রাজবাড়ী অঞ্চলগুলো, মানিকগঞ্জের আশেপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরম আজ ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা থেকে শুরু করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, এদিকে জয়পুরহাট, নওগাঁ অঞ্চলগুলোতে এবং রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে পাবনা ও সিরাজগঞ্জ জেলাতে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অঞ্চলগুলো থেকে কলকাতা শহরের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের 5টি জেলার কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আসামে তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজকে নেই। ত্রিপুরা রাজ্যেও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে ছড়িয়ে ছিটিয়ে। এছাড়া আগামী 8 তারিখে বা আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 11 তারিখ পর্যন্ত। তো দেখুন, পরবর্তী 3 দিনে বৃষ্টিপাত শুধুমাত্র রংপুর বিভাগ ব্যতীত এবং রংপুর রাজশাহী বিভাগ ব্যতীত ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের কলকাতা প্রত্যেকটা অঞ্চলেই দেখা যাচ্ছে বৃদ্ধি পেতে পারে।
এছাড়াও পরবর্তী 10 দিনে সারা দেশেই বৃষ্টিপাত হতে পারে, তবে তুলনামূলকভাবে রংপুর রাজশাহীতে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে আগামী 11 বা 12 তারিখের পর আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতে চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে 5 থেকে 6টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে 2টি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলে আঘাত হানলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপকূলীয় অঞ্চল জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে তেমন কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো পরিবেশ নেই। 1 থেকে 2টি নিম্নচাপ তৈরি হতে পারে, এমনই এই মুহূর্তে রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। কোনো জেলার নাম বাদ পড়ে গেলে কমেন্টে জানাবেন, আপনার জেলার আবহাওয়া খবর জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।